ধনী ব্যবসায়ীর সাথে ভুল করে রাত কাটালো গরিব মেয়ে। এই গল্পের শেষ পর্ব শুরু হচ্ছে। প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। এই গল্পের পার্ট 1 পার্ট 2 যারা এখনও শোনোনি তাদের জন্য আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে গিয়ে শুনে নিতে পারো। আর যদি ভালো লাগে আমাদের গল্পগুলো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না। একটা কমেন্ট করলে আমি অনেক মোটিভেট হই। তো তোমরা কমেন্ট করলে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে আমার আরও ভালো লাগে। গৌরব ওই দিনই বাড়ি চলে আসে। আর কিছুক্ষণ থাকলে রিমিকে ছেড়ে আসতে পারত না। রিমির সাথে কাটানো হোটেলের মুহূর্তগুলো আজও ভুলতে পারেনি গৌরব। গৌরব নিজের অজান্তেই রিমিকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। কিন্তু এখন রিমি অন্য কারোর হয়তো, তাই চাইলেও কিছু করতে পারবে না। বাড়ি ফিরে গৌরব মন খারাপ করে নিজের ঘরে শুয়েছিল। সেই সময় গৌরবের মা ঘরে ঢোকে বিয়ের কাপড় জামা নিয়ে। গৌরব বলে, মা, আমার ভালো লাগছে না, এখন তুমি যাও। মা চলে যায়। মায়ের সাথে ওইভাবে কথা বলা উচিত হয়নি। মা কি করে জানবে ওর মনের ভিতর কি চলছে? গৌরব মনে মনে ভাবল এই কথাগুলো। মায়ের ঘরে গিয়ে গৌরব দেখল মা একটা ছবির অ্যালবাম খুলে দেখছে। গৌরব মায়ের কাছে গিয়ে বসে বলল, কি করছো মা? মা বলল, তোর ছোটবেলার ছবি দেখছি। দেখ ছোটবেলায় তোকে কত সুন্দর মিষ্টি লাগছে। সেই সময় আমার সাথে তুই এই রকম ব্যবহারও করতিস না, কত ভালোবাসতিস আমাকে। গৌরব বলল, তার মানে এখন আমি খারাপ দেখতে হয়ে গিয়েছি, তাই না? মা হেসে বলল, না, কদিন পর তোর বিয়ে, তারপর তোর বাচ্চা হবে, তাকেও তো তোর মতনই দেখতে হবে। তুই যেমন তোর বাবার জেরক্স কপি, তোকেও পুরো হুবহু তোর বাবার মতোই দেখতে। গৌরব বলে, আচ্ছা তাই? কই দেখি আমার 4-5 বছরের ছবি। মায়ের কাছ থেকে ছবিগুলো দেখে গৌরব। ছবিগুলো দেখে গৌরবের মনে হলো ও নয়, বরং রিমির ছেলের ছবি কেউ তুলে নিয়ে এসেছে। শুধু তফাৎ হলো ছবিগুলো সাদা কালো। রিমির ছেলেকেও ওর ছোটবেলার মতোই দেখতে। এটা কি করে সম্ভব? গৌরবের মা বলে, দেখ তোর বাবার ছোটবেলার ছবিগুলো, পুরো তোর মতো না। গৌরব দেখে তো অবাক। ওর বাবা ছোটবেলায় ওর মতোই দেখতে ছিল। গৌরবের মাথা গন্ডগোল হয়ে যাচ্ছিল। এটা কি করে সম্ভব? ওর বাবার মতো ওকে দেখতে, কিন্তু ওর মতো রিমির ছেলেকে দেখতে কি করে হলো? গৌরব মাকে বলে, একটু আসছি আমি মা। মা তো অবাক হয়ে তাকিয়ে থাকে। মা ভালো মতোই জানে গৌরবকে এখন আটকানো যাবে না। গৌরব একবার যা ঠিক করে সেটা সে করবেই। গৌরব 5 বছর আগে যে হসপিটালে রিমিকে ভর্তি করেছিল সেই হসপিটালে যায়। 5 বছর আগে সেই হসপিটালে ডাক্তারকে খুঁজে বার করলো যে ওকে বলেছিল রিমির বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে। আজ ওকে সত্যিটা জানতে হবে। ডাক্তারের সামনে দাঁড়িয়ে গৌরবের চোখ মুখ লাল। আজ ওকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না আজ ও সত্যিটা জানবে। সেই ডাক্তারকে বলল গৌরব, ডাক্তারবাবু, আজ আমি সত্যিটা জানতে এসেছি। সত্যি কথা বলার জন্য কত টাকা নেবেন আপনি বলুন? আপনাকে আজ বলতেই হবে রিমির ওই দিন বাচ্চাটা কি হয়েছিল। ডাক্তারবাবু চুপ করে মাথাটা নিচু করেছিল। গৌরব এবার ডাক্তারবাবুর হাতটা ধরে বলল, দয়া করে বলুন, রিমির কথাটা একটু ভেবে বলুন। এটা জানতে পারলে ওর আমার দুজনারই ভালো হবে। ডাক্তারবাবু ভাবল, গৌরবকে আজ আর মিথ্যে বলা যাবে না। আর গৌরবের মতো ধনী মানুষের হাতও অনেক উপর অবধি, ওকে রাগালে ক্ষতি হতে পারে। ডাক্তারবাবু বলল, রিমি খুবই ভালো মেয়ে। ও আমায় এমন করে 5 বছর আগে রিকোয়েস্ট করেছিল যে আমি মানা করতে পারিনি। অবিবাহিত একটা মেয়ের বাচ্চা থাকলে আমাদের সমাজ যে তার সাথে কি করে আপনি হয়তো জানেন। আর হসপিটালে আসার পর ডাক্তার নার্সরা সব এমনিতেই জানতে পারে। আপনাকে ও বাচ্চার কথা না বলেই কাজে ঢুকেছিল। এই জন্য আপনি ওকে কোনো খারাপ পল্লীর মেয়ে ভাববেন, তাই ও কাউকে কিছু না বলে চলে যায়। আর তখন যেহেতু হসপিটালের সবাই জানতো ওর বাচ্চার কথাটা, তাই বাচ্চা মারা যাওয়ার কথা বলতে হয়। রিমি এটাই বলে গিয়েছিল আমাকে। গৌরব মাটিতে ধপাস করে বসে পড়ে। তার মানে রিমির ছেলে ওরই ছেলে? রিমি এখনও জানে না গৌরবই ওর ছেলের বাবা। গৌরব ওই দিনই গাড়ি নিয়ে বার হয়ে যায়। রিমির কাছে যেতেই হবে ওকে। বেশি দূর যেতে পারল না গৌরব।
শিলিগুড়িতে গৌরবকে আটকে দেয় পুলিশ। দার্জিলিংয়ে রাস্তায় পাহাড়ি ধস নেমেছে, আর কোনো গাড়ি সামনে যেতে পারবে না। সব গাড়ি লাইন দিয়ে সারি দিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে গৌরবের গলাটা শুকিয়ে গেল। রিমিরা ঠিক আছে তো? পরের দিন গাড়ি চলাচল আবার শুরু হতে সকাল হয়ে গেল। গৌরব যখন রিমিদের দোকানের সামনে গেল, তখন সেখানে আর দোকান ছিল না। কয়েকটা বড় বড় পাথরের চাই এসে দোকানটাকে চিড়ে চ্যাপ্টা করে দিয়েছে। গৌরব জোরে জোরে রিমির নাম ধরে ডাকতে লাগলো আর কান্না করতে লাগলো। পিছন থেকে একটা বাচ্চা ছেলে এসে গৌরবের হাতটা ধরে বলল, বাবুজি आप यहाँ पे? आज तो नाश्ता नहीं मिलेगा, हमारी दुकान टूट गई है। গৌরব ছেলেটাকে কোলে তুলে নিয়ে ওর দুগালে হাম্পি খায়। ওর ছেলে এত কষ্টে মানুষ হচ্ছে, এত টাকা সম্পত্তি সবই তো ওর। রিমি দৌড়ে এসে গৌরবের কোল থেকে বাচ্চাটাকে নিয়ে নেয়। গৌরব বলে, রিমি চলো, তোমাকে আমি নিতে এসেছি, আজ আর আমি তোমাকে ছেড়ে যাব না। রিমি রেগে বলে, আমরা আপনার সাথে কেন যাব? গৌরব আর থাকতে পারল না, রিমিকে জড়িয়ে ধরল, ওর ঠোঁটে জোরে একটা কিস করলো, তারপর আবার একটা কিস করলো। এভাবে কয়েকবার কিস করে গৌরব বলল, আজ আমি কারোর কথা শুনবো না। রিমি কিছু বুঝতে পারছিল না, গৌরবের হঠাৎ কি হয়েছে। রিমি বলল, গৌরব স্যার, আপনি আমাকে আর আমার ছেলেকে ছাড়ুন। গৌরব বলল, রিমি, ওটা শুধু তোমার ছেলে নয়, ওটা আমারও ছেলে। তোমার মনে আছে 6 বছর আগে হোটেল রুমে একটা ছেলের সাথে তুমি রাত কাটিয়েছিলে? সেই ছেলেটা আমি। কত খুঁজেছি আমি তোমাকে, কিন্তু যখন তোমায় পেলাম তখন জানতাম না তুমি প্রেগনেন্ট ছিলে। তারপর তুমি হারিয়ে গেলে। আমি যতদিন বেঁচে আছি তোমায় ছাড়বো না। রিমি এবার কান্নায় ভেঙে পড়ল। সারা জীবনে এত ভালোবাসা কারোর কাছ থেকে পায়নি, তবুও নিজেকে কন্ট্রোল করে বলল, কিন্তু। গৌরব বলল, কোনো কিন্তু নয়, 2 দিন পর একটা ভালো বিয়ের দিন আছে, ওই দিনই আমরা বিয়ে করব। আমি সব জোগাড় করে এসেছি। রিমিকে নিজের বুকে জড়িয়ে ধরে গৌরব বলল, আমার কিন্তু তোমার মতো মিষ্টি দেখতে এবার একটা মেয়ে চাই। রিমির মুখটা লজ্জায় লাল হয়ে গেল। এই গল্পের শেষ পর্বটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই রকমই সুন্দর সুন্দর গল্প পেতে হলে গল্পবাড়ি অডিও ভয়েস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে।